একটা কথা বলি, এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না। একটা বিয়ে করেও একটা ছেলে মিল্কেল ইয়ামিন রাখতে পারে। মিল্কেল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক। মেয়েটাও জানবে আমি মিল্কেল ইয়ামিন, ছেলেও জানবে সে আমার মিল্কেল ইয়ামিন। এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি, শেল্টার, ফুড সব কিছু পেতে পারে। এটা এখন উঠে গেছে। একটা সময় এগুলো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলে ইব্রাহিম, রাসূলের একজন ছেলে ইব্রাহিম কার গর্ভে জন্ম নিয়েছিলেন? কার গর্ভে জন্ম নিয়েছিলেন? রাসূলের জীবনী পড়তে হবে A to Z কয়েকবার, কমপক্ষে আর রাহিকুল মাখতুম বইটা পড়তে হবে। মারিয়া কিপ্তির গর্ভে জন্ম নিয়েছিলেন। মারিয়া কিপ্তি একজন দাসী। এই দাসী মানে কাজের মেয়ে না, এটাকে বলা হয় মিল্কেল ইয়ামিন, দক্ষিণ হস্ত। পারস্যের রাজা মিশরের রাজা দুজন দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপহার দিয়েছিলেন। তার একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের করে নেন, বিয়ে করে নেন। তার গর্ভে জন্ম নিয়েছিল পুত্র ইব্রাহিম। এই সাবজেক্টটা আপনাদেরকে কে পড়াবে এখন? ইভেন এখন আলেম ওলামাও দুটো বিয়ে করতে ভয় পায়, মনে করে যে সমাজের মানুষ আমাকে কি বলে না বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার। ব্যাকবোন মানে মেরুদণ্ড, স্টিলের মতো, তাহলে এই কাজ করতে পারবেন। নারীর সংখ্যা যে বাড়বে 40 গুণন 1 হবে, তখন এই 39টা মেয়ে কী করবে? এখনও সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত 1:4, মানে প্রতি একজন ছেলের জন্য 4টা করে নারী ঘুরছে সমাজে। এটা তো স্ট্যাটিস্টিক, আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন। এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরও অনেক বেশি, ওদের অনুপাতটা আরও অনেক বেশি। তাহলে এই বাকি মেয়েরা আসলে করবেটা কি? সবাই যদি একটা করে বিয়ে করে, তাহলে বাকি মেয়েদের কি হবে? তারা কি পতিতালয়ের সম্পত্তি হবে? ওদের যৌন অধিকার নাই? ওরা শারীরিক, মানসিক, শেল্টার, ফুড, খাবার, পানীয় এগুলোর অধিকার রাখে না? এখানে নারীবাদীরা কি বলবে? সব নারীবাদী, এদেশের যত নারীবাদী আছে, সেকুলারিজম, এই নারীবাদীরা বেশিরভাগই দজ্জালের এজেন্ট। নিজ হাতে দজ্জাল ট্রেনিং দিয়ে এদেরকে তৈরি করেছে। আপনারা হয়তো ভাবছেন দজ্জাল তো এখনো বের হয় নাই, ট্রেনিং দিল কিভাবে? আমরা কি ইবলিসকে দেখি? ইবলিস নাই, ওর অস্তিত্ব নাই। এখানে ফেরেশতারা ঘিরে রাখছেন, এটা দ্বীনি মজলিস, কেউ দেখতে পাচ্ছি? তাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন? দাজ্জালও এরকমই একটা এভিডেন্স, এরকম একটা সোল। সে অলরেডি রিলিজড, সে শুধু মানুষের রূপে আমাদের সামনে আসেনি, সামনেই আসবে। একজন ইহুদির যুবকের বেশ ধরে সে সামনে আসবে। কিয়ামতের এভিডেন্স হচ্ছে নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে।